উদ্দেশ্যে বলতে চাই, যে আসুক না কেন, রাজনৈতিক স্বার্থ কিংবা ব্যক্তিগত স্বার্থ উদ্দেশ্যে যদি ব্যক্তি আসেন অথবা কোনো রাজনৈতিক দল আসেন, যে বিদেশে বিভিন্ন প্রচার করবেন, টাকার পাহাড় বানাবেন, আপনারা বাড়িগাড়ি করবেন, আপনাদের বিলাসবহুল লাইফস্টাইল করবেন, সেটার জন্য আমরা জীবন দিইনি। আমরা জীবন দিয়েছি আমরা ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য, আমরা জীবন দিয়েছি আমরা চিকিৎসার অধিকার ফিরে পাওয়ার জন্য, আমরা জীবন দিয়েছি আমরা লেখাপড়া ফিরে পাওয়ার জন্য, আমরা লেখাপড়া করার জন্য। আমরা সেজন্য সাধারণ জনতার প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সারা বাংলাদেশের 64 জেলায় এবার মানববন্ধন করবো। আমরা যে যেভাবে আছে তার অবস্থান থেকে সে সহযোগিতা করবে। সে মুদির ব্যবসা করে, সে মুদির দোকান দেয়, সে চাইবে অন্যান্য সিন্ডিকেট ভেঙে 5 টাকা কমিয়ে ব্যবসা করার জন্য, যাতে সাধারণ জনতা তাদের অধিকার ফিরে পায়। যে সবজি বিক্রি করে সে চেষ্টা করবে তাদের সবজি যাতে কম দামে উপস্থাপন করতে পারে। যে ব্যক্তি আদার বিনিময় ব্যবসা বাণিজ্য করে, বিক্রি করে, সে চেষ্টা করবে তার গ্রাম থেকে সে নিজে উৎপাদন করে সে ব্যয় করবে, বিক্রি করবে, কম দামে সাধারণ মানুষের কাছে তাদের ন্যায্য অধিকার করার সুযোগ দেবে। এ পর্যায়ে আমরা কথা বলার জন্য আহ্বান করব সাধারণ জনতা প্ল্যাটফর্মের সম্মানিত সদস্য মোহাম্মদ গোলাম রাফি। আমি যে কথাগুলো পালিয়েছে, কিন্তু তাদের যে দোষররা আছে তারা এখনো পালায় নাই, তারা এখনো অপকর্ম করে বেড়াচ্ছে, তারা চালিয়ে উঠছে এবং এটা আমাদের প্রচারণ করতে হবে। এবং এই সারা বাংলাদেশে পুলিশ আছে তাদেরকে আমি অনুরোধ করবো তারা যেন এই দিকটা দেখে এবং সিন্ডিকেটের যারা আছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। এই আন্দোলনে এই ছাত্র আহত হয়েছে এবং হয়েছে তাদের রক্ত পিতা দিতে পারে না। আমি বলবো এই বেশিরভাগই ডক্টর হাসিনা পালিয়েছে, সেই দিন খেয়াল রেখে আমি আগামী যে দলগুলো আসবে তাদেরকেও বলবো তারাও যদি এদিকটা খেয়াল রাখে, তারাও যদি আনন্দ করে গেছে আওয়ামী লীগ ঠিক আছে বেশিরভাগই দল, তার মধ্যে যারা আন্দোলন না হয় না আসছে তাহলে তাদের অবস্থা ঠিক এই আওয়ামী লীগের মধ্যে হবে। এই বলে আমার বক্তব্য শেষ। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যাদেরকে ইতিপূর্বে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যারা দর্শনের করে বৃত্তি বিতরণ করেছে ইউনিভার্সিটিতে। আমরা সেরকম ছাত্র সংগঠন দেখতে চাই না, আমরা দেখতে চাই না, আমরা রাজনৈতিক দলকে দেখতে চাই না, আমরা একটি জনগণের দলকে দেখতে চাই। আমরা জনগণের পক্ষে কথা বলবে সেরকম একজনকে দেখতে চাই, যারা ভবিষ্যতে আমাদের যে উদ্দেশ্যে আমরা স্বাধীন করেছি সেই উদ্দেশ্য হাসিল করার জন্য চেষ্টা করবে। মনে রাখবেন, আপনি একজন কৃষকের সন্তান, সে কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলেন না, মুক্ত সে কোনো রাজনৈতিক নেতা বা কর্মী ছিলেন না, আপনি একজন রিক্সা চালক ছিলেন। সবাই যারা রিক্সা চালক, ভ্যান চালক, তাদের ছেলে মেয়ে তারাই এসে জীবন দিয়েছে। সুতরাং আমরা আন্দোলন করেছিলাম, 24 জুলাই আন্দোলন করেছি। আমরা আন্দোলন করার একমাত্র উদ্দেশ্য আমরা আমাদের প্রাপ্য অধিকারকে ফিরিয়ে পেতে চাই, আমরা আমাদের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে পেতে চাই, আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের চিকিৎসা সেবা পেতে চাই, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমরা আমাদের সকল ধরনের উন্নত চিকিৎসা চাই, আমরা উন্নত লেখাপড়ার সুযোগ চাই, তাদের অধিকার চাই, কাপড়ের অধিকার চাই। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করব সাধারণ জনতার সম্মানিত সদস্য মোহাম্মদ কামাল আহমেদ ভাই।